নমস্কার প্রিয় দর্শক বন্ধু। এবারে রাজ্যের বিধানসভাতে ভোট বৈতরণী পার হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 5 বছর মুখ্যমন্ত্রীর গদিতে থাকার জন্য একটি ইন্টারিম বাজেট পেশ করেছেন। সেই বাজেটে অনেকগুলি প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেখানে রাজ্য সরকার বলছে যে কল্পতরু মমতা, তার মধ্যে একটি প্রকল্প যেটিকে বলা আছে বাংলার যুবসাথী। যে প্রকল্পটিতে অলিখিতভাবে লেখা আছে যে আমি যদি ভোটে জিতি তাহলেই আপনাদেরকে বাংলার যুবসাথী প্রকল্প দেব। এবং এই প্রকল্পটিতে কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেই সকল মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। আমরা বাজেটে দেখে নেব যে এর মধ্যেই লেখা আছে সেই দুটি অন্তর্নিহিত রহস্য। আমরা বাজেটের যে লেখা আছে আমরা দেখব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, আমরা এই পশ্চিমবঙ্গের যে বাজেট সেই বাজেটটা আমরা দেখে নেব। দেখুন 125 পৃষ্ঠাতে 20 নম্বরে যেটা আছে এখানে দেখুন, রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য বলতে এখানে ভোকেশনাল যেগুলো আছে বা অন্যান্য সেইগুলো পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুবক সমাজকে কর্মসংস্থানে পড়তে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করেছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর অবধি মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এখানে বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার এরকম যারা পাননি তারাই কিন্তু পাবেন এই যুবসাথী প্রকল্প। যারা সামাজিক সুরক্ষা প্রকল্প পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তারা কিন্তু পাবেন না। এরপরে যেখানে অন্তর্নিহিতভাবে এখানে রহস্য লুকানো আছে সেটিকে বলা হয়েছে আগামী 25শে আগস্ট 2026 থেকে এই প্রকল্প চালু হবে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার যে বর্ধিত টাকা সেটা 24 ঘন্টা পরেই দেওয়া হলো, বা যেগুলো আপনার ডিএ বা সিভিক পুলিশ, প্যারা টিচার, শিক্ষাবন্ধু যাদের 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে তাদের এপ্রিল থেকে দেওয়া হবে। কিন্তু এটাকে বলা হয়েছে 15 আগস্ট থেকে, অর্থাৎ এটা ভোট পরবর্তী। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 5 বছর দিতেন তবেই দিবেন, নচেত কিন্তু এটা ডাস্টবিনে চলে যাবে। এইখানে যদি দেওয়ার মানসিকতা থাকতো আপনার ফেব্রুয়ারি মাসেই অ্যাপ্লাই করুন, মার্চ থেকেই দেওয়া হবে। দেখুন, এর জন্য আমি আগামী অর্থবর্ষে 5000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছি। এটা কিন্তু আবার যদি মুখ্যমন্ত্রী হন তবেই। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।